আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাইবুল হাসান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন মেন্টর। শিখবে সবাই। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা ট্রাইফোল ব্রোশার করার জন্য স্ট্যান্ডার্ড আর্টবোর্ড সেটআপ রেডি করতে হয় এবং এর সাইজ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, চলুন তাহলে ভিডিওতে কিভাবে এটা প্রপারলি করা যাবে দেখা যাক। ট্রাইফোল ব্রোশার করার জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ট্রাইফোল ব্রোশার যেহেতু প্রিন্ট এলিমেন্ট সেক্ষেত্রে প্রিন্টে ক্লিক করে দিব। আর ট্রাইফোল ব্রোশারের যে পেপার সাইজ বা পেজের যে সাইজগুলো হয় সেগুলো সাধারণত লেটার সাইজ অথবা A4 সাইজে হয়ে থাকে। এছাড়াও লিগ্যাল সাইজ যেটা লম্বা হয় একটু সেটাতেও করা হয়ে থাকে যদি সেটাতে 4টা ভাঁজ করা হয় অথবা সেক্ষেত্রে আমরা টেট্রাফোল বলতে পারি। সো এখানে ট্রাইফোল ব্রোশার করার ক্ষেত্রে সাধারণত আমরা A4 সাইজের কাগজগুলো ব্যবহার করে থাকি অথবা লেটার সাইজ। সো আমি ধরে নিচ্ছি আমরা লেটার সাইজে কাজ করব। সো লেটার সাইজে ক্লিক করার পর আমরা এখানে ডান পাশে প্রিসেট ডিটেলসে টাইটেল দিয়ে দিব। আমরা করব হচ্ছে ট্রাইফোল ব্রোশার। দেন আমরা এখানে পয়েন্টস ইউনিট দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে ইঞ্চিজে নিয়ে যাব। আর এখান থেকে আর্টবোর্ড হবে হচ্ছে 2টা। আমরা যেহেতু বোথ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন করব, আর্টবোর্ড হবে 2টা এবং ওরিয়েন্টেশন এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিতে হবে। আর এই পাশে ব্লিড এরিয়া আছে, ব্লিড এরিয়া যথারীতি আমরা যেমনটা রাখি প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে টপ সাইডে এসে আপ অ্যারোতে ক্লিক করলে চারদিকে আমাদের 0.125 ইঞ্চিস ব্লিড এরিয়া অ্যাড হয়ে যাবে। অ্যাডভান্স অপশনে দেখতে পাচ্ছি কালার মোড CMYK এবং রাস্টার এফেক্টস 300 ppi পিক্সেল পার ইঞ্চ থাকবে। সো এটা সেটআপ রেডি হয়ে গেলে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। আর ইলাস্ট্রেটরে আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর প্রথম কাজ হচ্ছে আমাদের স্ট্রোক কালারটা অফ করে দেওয়া। স্ট্রোক কালারটা অফ করে দিলে আমাদের পরবর্তীতে শেপ ক্রিয়েট করলে ওটাতে আর কোনো রকমের স্ট্রোক কালার থাকবে না এবং আমরা সহজেই কাজটা মেনটেন করতে পারবো। রেক্টেঙ্গেল টুল থেকে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। যে কোনো জায়গায় একটা সিঙ্গেল ক্লিক করে আমরা এখানে ডাইমেনশনটার ভ্যালুটা লিখে দিব। আমাদের আর্টবোর্ডের সেটআপ যেটা ছিল উইথ এবং হাইট এটা রিভার্স হয়ে যাবে যেহেতু আমরা এটাকে ল্যান্ডস্কেপ নিয়েছি। সো এটা আমাদের উইথ আসবে হচ্ছে 11 আর হাইট হচ্ছে 8.5 যেহেতু আমরা লেটার সাইজ পেপার সাইজটা নিয়েছি। ওকে, তো আমরা ওকে প্রেস করলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালার রেক্ট্যাঙ্গেল বক্স। এখানে আমরা সিলেকশন টুলে ক্লিক করার পর এটার কালার চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে একটা বোঝার সুবিধার্থে কালার অ্যাপ্লাই করলাম অ্যান্ড এখানে 2টা আর্টবোর্ড পার্শিয়ালি সিলেক্ট করা যাচ্ছে, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। অ্যান্ড আমরা প্রথমে লেফট সাইডে যে আর্টবোর্ডটা আছে এটাতে কাজ করব এবং এটা অ্যালাইন করে ফেলছি শেপটাকে লেফট সাইডের আর্টবোর্ডের সাথে। অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করার পর হরাইজন্টালি সেন্টার অ্যান্ড দেন ভার্টিক্যালি সেন্টারে আমরা ক্লিক করলাম। এখন আমাদের এখানে যেহেতু ট্রাইফোল ব্রোশার সেক্ষেত্রে আমরা এটাকে 3টা ভাগে ভাগ করব এবং হচ্ছে এটা করার জন্য প্রথমত আমরা শেপটাকে সিলেক্ট করে যাব হচ্ছে অবজেক্ট থেকে আমরা এখানে পাথ অপশন দেখতে পাচ্ছি। পাথ থেকে আমরা অফসেট পাথ বলে যে অপশনটা আছে স্প্লিট ইনটু গ্রিড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করার পর আমরা এখান থেকে কলাম যে অপশনটা আছে এখানে লিখে দিব হচ্ছে 3 যেহেতু ট্রাইফোল ব্রোশার। আর কলামের মাঝখানে যে স্পেস বা গাটার সেগুলো আমরা 0 করে দিব। প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে 2টা লাইন চলে আসে, দ্যাট মিনস 3টা সেগমেন্টেড আলাদা হয়ে গিয়েছে। তারপর আমরা ওকে প্রেস করে দিলে এখান থেকে 3টা আলাদা শেপ দেখতে পাবো। আমি যদি মাঝখানের অংশটাকে সিলেক্ট করে একটু কালার চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এখানে 3টা আলাদা সেগমেন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে মার্জিন ক্রিয়েট করার পালা এবং মার্জিন ক্রিয়েট করার জন্য সবগুলোকে আমরা একসাথে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমরা যাব হচ্ছে অবজেক্ট থেকে পাথ দেন অফসেট পাথ। আর এখানে অফসেট পাথের যে ভ্যালু মার্জিনের ভ্যালুটা ভ্যারি করে, আপনি চাইলে 0.125 মাইনাস 0.125 অথবা মাইনাস 0.5 নিতে পারেন। আমি 0.25 নিয়েছি। আর এটাকে আমরা প্রিভিউতে ক্লিক করে দেখতে পাবো মার্জিনটা কতটুকু হয়েছে। সো মাইনাস 0.25 মার্জিন এরিয়া নিয়ে আমরা ওকে প্রেস করে দিব অ্যান্ড এগুলোর এখন আলাদা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখান থেকে এটার কালার যদি একটা সার্টেন কালার দিয়ে দিই, সে রেড কালার অথবা ইয়েলো, আমরা দেখতে পাচ্ছি 3টা আলাদা বক্স ভিতরে। সো এইগুলো দিয়ে মূলত আমরা মার্জিনের কাজটা করব। এখন ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করব। আমরা চাইলে এগুলোকে একটা একটা করে শিফট প্রেস করে সিলেক্ট করতে পারি। শিফট শেপে ধরে মাঝখানের ব্লুটা অ্যান্ড দেন ডান পাশে গ্রিন কালার। 3টা শেপ একসাথে সিলেক্ট করার পর আমরা অল্টার চেপে ধরবো কিবোর্ড থেকে এবং টপ সাইডে বড় করব রেড পোর্শন পর্যন্ত অথবা লাল দাগ পর্যন্ত। টপ সাইডে আমরা অল্টার চেপে ধরে বড় করার ফলে বটম সাইডও কিন্তু হয়ে গিয়েছে।
একসাথেই অল্টা চেপে ধরে আমরা করে ফেলতে পেরেছি। নাও আমরা ফাঁকা জায়গায় একটা সিঙ্গেল ক্লিক করব যাতে করে ডিসিলেক্ট হয়ে যায় শেপগুলো। দেন ডান পাশে যে গ্রিন কালার শেপটা আছে এটাতে সিলেক্ট করে রাইট সাইডে আমরা বড় করে দিব পার্শিয়ালি, শুধুমাত্র এটাকে উইদাউট প্রেসিং এনিথিং, অল্টার বা কোনো কিছু প্রেস করতে হবে না। বাঁ পাশেও ঠিক তাই, গ্রিন কালারটাকে সিলেক্ট করে আমরা বাঁ পাশে লাল দাগ পর্যন্ত ভর্তি করে দিব। এখন এই সম্পূর্ণ অংশটাকে আমরা একসাথে সিলেক্ট করব ইয়েলো শেপগুলো সহ, একসাথে ড্র্যাগ করলাম। অ্যান্ড দেন এগুলোকে কপি করার জন্য অল্টার চেপে ধরে শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করব ডান দিকে আর্টবোর্ডে, যেহেতু আমাদের দুইটা আর্টবোর্ডেই সেট আপ করা প্রয়োজন হবে। তো ঠিক সেন্টারে যখন চলে আসবে ইন্টারসেক্ট লেখা আসলে আমরা ছেড়ে দিব। এখন হচ্ছে আমরা ইয়েলো কালার যে শেপগুলো আছে সবগুলোকে সিলেক্ট করব। আমরা ছেড়ে এখান থেকে যেহেতু অনেকগুলো শেপ ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করতে পারি। ম্যাজিক ওয়ান টুলে যাওয়ার পর আমরা যে কোনো একটা ইয়েলো কালারের উপর ক্লিক করলে সবগুলো ইয়েলো কালার শেপ একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা সিলেকশন টুলে গিয়ে এগুলোকে গাইডে কনভার্ট করতে পারি। আমরা রাইট ক্লিক করে মেক গাইডসে ক্লিক করব, অ্যান্ড দেখতে পাবো সবগুলো গাইড হয়ে গিয়েছে, মার্জিন এরিয়ার যে গাইডটা থাকবে সেটা। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো আছে সবগুলোকে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবো। অ্যান্ড দেন এগুলোকে কমন একটা কালার অর্থাৎ হোয়াইট কালার আমরা করে দিতে পারি যেহেতু ব্যাকগ্রাউন্ড থাকবে। অ্যান্ড এইখানটাতে আমাদের মাঝখানে যে সেগমেন্টটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিলেকশনে থাকা অবস্থায় দেখা যাবে। আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি অথবা ডিসিলেক্ট করি তখন কিন্তু এগুলো ইনভিজিবল হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এই সবগুলোকে আবার একটু সিলেক্ট করব। অ্যান্ড দেন ঠিক সামনে একটা কপি করব, Ctrl+C অ্যান্ড দেন Ctrl+F, ঠিক ফ্রন্টে একটা কপি হলো। এখন এই কপি করা হয়েছে যেগুলো সেগুলোকে রাইট ক্লিক করব সিলেকশনে থাকা অবস্থায়, তারপরে যাব হচ্ছে মেক গাইডসে ক্লিক করলেই আমাদের মাঝখানে দেখতে পাচ্ছি আলাদা একটা সেগমেন্টের মতো লাইন চলে আসছে। সো এইভাবে করে আমরা ট্রাইফোল্ডের জন্য 3টা আলাদা সেগমেন্ট খুব সুন্দরভাবে করে ফেলতে পারি। এবং ব্যাকগ্রাউন্ডের শেপগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা এখন আলাদা আলাদা, আমরা চাইলে অন্য কালার যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মূলত ট্রাইফোল্ড ব্রোশিওর করার জন্য স্ট্যান্ডার্ড সেট আপ রেডি করার যে বিষয়টা। আর পেজ ডাইমেনশনের যে ব্যাপারটা থাকে পেজগুলো আমরা এখান থেকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। সাধারণত একটা সাইডে ফ্রন্ট সাইড করলে অন্য সাইডে ব্যাক সাইড করা হয়, আর ফ্রন্ট সাইড যেদিকে থাকবে সেখানে পেজের সিকোয়েন্সটা হবে হচ্ছে 1, 6, 5, আর অন্য যে সাইডটা থাকবে অর্থাৎ ইনার সাইড সেটাতে আমাদের থাকবে হচ্ছে 2, 3, 4, এই 4টা পেজ। ওকে, এই হচ্ছে টোটাল ট্রাইফোল্ড ব্রোশিওরের স্ট্যান্ডার্ড সেটআপ। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা কিভাবে ট্রাইফোল্ড ব্রোশিওর করার জন্য প্রোফাইলে আর্টবোর্ড রেডি করা যায় সেই বিষয়টি জানতে পারলেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন।